পশ্চিমা থেকে পারমাণবিক হামলার হুমকি দিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিচ্ছে। ইউক্রেনকে কোনো পারমাণবিক শক্তি ধরতে সহায়তা করলে সেটিকে নিজেদের উপর যৌথ আক্রমণ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে রাশিয়ার প্রতি উন্মাত্ত সামরিকতা প্রদর্শনের অভিযোগ তুলেছে দেশটি। রাশিয়ায় এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এই মন্তব্য করেন। বর্তমানে রাশিয়ার কাছে আনুমানিক ৫,৮৮০টি পারমাণবিক ওয়ারহেড আছে। এর মধ্যে ১,৫৮৮টি ওয়ারহেড মোটেনযোগ্য অবস্থায় আছে, অর্থাৎ ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং বোমারু বিমানের তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য এগুলো। বাকি ওয়ারহেডগুলো মজুত বা রিজার্ভে থাকলেও প্রয়োজনে সক্রিয় করা যায়। এই ওয়ারহেডগুলো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রে বসানো যায়, যেমন RS-28 শারমাট, টুপুল-M, এয়ার্স, অ্যাভানগার্ড এবং সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য বুলাভা ইত্যাদি। অনেক ওয়ারহেডের বিস্ফোরণ ক্ষমতা ১ থেকে ৮০০ কিলোটন, এমনকি মেগাটন শ্রেণীর ওয়ারহেডও রাশিয়ার কাছে রয়েছে। যদি রাশিয়া কল্পিতভাবে তার সবগুলো ওয়ারহেড ইউরোপের বিভিন্ন শহর, সামরিক ঘাঁটি এবং শিল্পকেন্দ্রে ব্যবহার করে, তাহলে ইউরোপের প্রায় সব বড় শহর লন্ডন, প্যারিস, বার্লিন, রোম, আমস্টারডাম, ওয়ারশো, ব্রাসেলস, মাদ্রিদ ইত্যাদি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। প্রতিটি ওয়ারহেড লক্ষাধিক মানুষের জীবন এক মুহূর্তেই শেষ করতে পারে। সামগ্রিকভাবে ৩০ থেকে ৫০ কোটির মতো মানুষ তাৎক্ষণিকভাবে প্রাণ হারাতে পারে। শুধু মানুষ নয়, শহরের অবকাঠামো, পানি, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। কোনো জরুরি সেবা থাকবে না, মৃতদেহ অপসারণ বা চিকিৎসাও অসম্ভব হয়ে পড়বে। বহু শহর চিরতরে বসবাসের অযোগ্য হয়ে যাবে রেডিয়েশনের কারণে। অতিরিক্ত বিস্ফোরণ এবং দাবানলে আকাশে প্রচুর ধোঁয়া এবং ধুলো ছড়িয়ে পড়বে। সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারবে না, ফলে পারমাণবিক শীত বা নিউক্লিয়ার উইন্টার শুরু হবে। তাপমাত্রা কয়েক ডিগ্রি হঠাৎ কমে যাবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে, বিশ্বজুড়ে খাদ্যের সংকট শুরু হবে। আফ্রিকা, এশিয়া, এমনকি দক্ষিণ আমেরিকার অনেক অঞ্চলেও এর প্রভাবে অনাহারে ভুগবে মানুষ। পুরো ইউরোপ একটি ধ্বংসস্তূপে পরিণত হবে। বেঁচে থাকা মানুষগুলোর খাদ্য, পানীয় জল এবং আশ্রয় ছাড়াই জীবন কাটাবে। রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা থাকবে না, শরণার্থী সংকট ছড়িয়ে পড়বে আশেপাশের দেশগুলোতেই। পারমাণবিক ফল আউট ছড়িয়ে পড়বে রাশিয়া, এশিয়া এবং উত্তর আফ্রিকাতেও। ইউরোপের ইতিহাস, সংস্কৃতি, প্রযুক্তি, বিজ্ঞান সবই কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এতে একটি মহাদেশ হিসেবে ইউরোপ কার্যত বিলুপ্ত হয়ে যাবে। রাশিয়া যদি ইউরোপে বড় ধরনের পারমাণবিক হামলা চালায়, তবে এটি হবে মানব ইতিহাসের সব থেকে ধ্বংসাত্মক ঘটনা। এই হামলা শুধু ইউরোপেই নয়, বরং পুরো বিশ্বের রাজনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক পরিবেশ এবং মানব সভ্যতার উপর ভয়াবহ প্রভাব ফেলবে। রাশিয়া যদি ইউরোপের একাধিক শহরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, যেমন লন্ডন, বার্লিন, প্যারিস, ওয়ারশো, ব্রাসেলস বা রোমে, তাহলে কোটি কোটি মানুষের জীবন এক মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। মাত্র একটি ৮০০ কিলোটনের হাইড্রোজেন বোমা ৫০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র দাবদাহ, বিস্ফোরণ এবং রেডিয়েশন ছড়িয়ে দিতে পারে। হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং জরুরি সেবা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। শহরগুলো পরিণত হবে মৃত্যুপুরীতে। এমন হামলার পর ইউরোপ জুড়ে আর্থিক বাজারে ধস পড়বে, ইউরোর মুদ্রা অবমূল্যায়িত হবে এবং ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে। শিল্প উৎপাদন থেমে যাবে, খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিবে। পরিবহন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবার ফলে জনজীবন অচল হয়ে পড়বে। সামাজিক অস্থিরতা, গৃহযুদ্ধ, খাদ্যদ্রব্য লুটপাট এবং শরণার্থী সংকট ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়বে। বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে আশেপাশের দেশে পালাবে, কিন্তু রেডিয়েশনের বিস্তারের কারণে কোথাও স্থায়ী নিরাপত্তা পাওয়া যাবে না। বড় আকারে পারমাণবিক বিস্ফোরণের ফলে তৈরি হবে পারমাণবিক শীত বা নিউক্লিয়ার উইন্টার। আকাশে ধোঁয়া এবং ধূলিকণার স্তর সূর্যকে আটকে দেবে। পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যাবে, যার ফলে বৈশ্বিক কৃষি উৎপাদনও হ্রাস পাবে। খাদ্য সংকট সৃষ্টি হবে এবং অনাহারেও মৃত্যু বাড়বে। এই ঘটনা শুধু ইউরোপেই নয়, বাংলাদেশ, ভারত, চীন, আফ্রিকা সবখানেই প্রভাব ফেলবে। রাশিয়া হামলার পর ন্যাটো অবশ্যই পাল্টা পারমাণবিক বা ব্যাপক সামরিক প্রতিক্রিয়া যাবে।
ব্রিটেন, আমেরিকা এবং ফ্রান্সের পারমাণবিক অস্ত্র ইউরোপ এবং রাশিয়ার ভূখণ্ডে ছুড়ে দেওয়া হতে পারে। তখন যুদ্ধ সীমিত থাকবে না, বরং পুরো ইউরেশিয়া এবং উত্তর আমেরিকা পারমাণবিক সংঘর্ষ শুরু হবে, যা সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। এর ফলে পৃথিবীর অর্ধেকের বেশি জনসংখ্যা ধ্বংস হতে পারে। যুদ্ধের পরে পারমাণবিক শরণার্থী, যুদ্ধ পরবর্তী দখলদারি, খাদ্য সংকট এবং বৈশ্বিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর হয়ে পড়বে। কিছু দেশ ভেঙে যাবে, শাসন ব্যবস্থা অকার্যকর হবে এবং নতুন করে পোস্ট অ্যাপোক্যালিপটিক বা ধ্বংসাত্মক যুগ শুরু হতে পারে, যেখানে সভ্যতা কয়েক দশক পিছনে ছিটকে যাবে। মস্কো সংবাদ সম্মেলনে রাশিয়ার পারমাণবিক মতবাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে পেসকভ এর বৈধতা নিশ্চিত করে বলেন, পারমাণবিক মতবাদ কার্যকর রয়েছে এবং এর সব বিধানে প্রযোজ্য। তবে তিনি জোর দিয়ে বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্যই কেবল চরম ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে। পেসকভ সব পক্ষের প্রতি, বিশেষ করে আমেরিকার প্রতি, ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় পুনরায় উৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সবাইকে এই প্রক্রিয়া সহজ করার অনুরোধ করছি। এই প্রেক্ষাপটে প্রধান মধ্যস্থতাকারী ভূমিকায় আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন। রাশিয়ার বিরুদ্ধে সমালোচনার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে সমান্তরালভাবেও চাপ প্রয়োগ করা হচ্ছে। জার্মানি ইউক্রেনকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে পেসকভ বলেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ইউরোপীয়দের মধ্যেও বিবেচনাবোধের অবশেষে এখনও বিদ্যমান, যদিও অস্ত্র সরবরাহ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এটি একটি ব্যবসা, এর আগেও সরবরাহ করা হয়েছে, কেউ তা থামায়নি। প্রশ্ন শুধু একটাই, এর জন্য অর্থ কে দিবে? এখন কিছু ইউরোপীয় এর জন্য অর্থ দিবে। পেসকভ নিশ্চিত করেন যে ইউক্রেনের সম্ভাব্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে সব ধরনের আলোচনা রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় রাজনীতিবিদদের রাশিয়ান বিরোধী বক্তব্যের জবাবে পেসকভ তাদের অবস্থানকে রাশিয়ার প্রতি উন্মত্ত সামরিকতা প্রদর্শন হিসেবে আখ্যায়িত করেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য আলোচনা নিয়ে জানতে চাইলে তিনি জানান, এই ধরনের যোগাযোগ দ্রুত আয়োজন করা সম্ভব হলেও বর্তমানে এর কোনো পরিকল্পনা নেই। প্রিয় দর্শক, ইউরোপকে রাশিয়ার পারমাণবিক হামলার হুমকিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।